This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালীতে শাহজাহান কাণ্ডের প্রায় 1 বছর অতিক্রান্ত। শাহজাহান কাণ্ডের পরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি। সন্দেশখালীতে এবার যাবেন মুখ্যমন্ত্রী। প্রায় 1 বছর পর 30শে ডিসেম্বর সন্দেশখালীর মিশন মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। 100 প্রাপকের হাতে তুলে দেওয়া হবে সরকারি প্রকল্পের সাহায্য। সভাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। মাঠ পরিদর্শনে জেলা শাসক এবং এই মিশন মাঠই ছিল শাহজাহানের দখলে। এই মাঠেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করত শাহজাহান। একদা শাহজাহানের দখল করা সেই মাঠকেই সভার জন্য বেছে নিলেন মুখ্যমন্ত্রী। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। তো বলেই ছিলেন যে নির্বাচনের পরে উনি যাবেন, যেতবার পরে আপনারা দেখেছেন 30 তারিখ উনি যেটা যাচ্ছেন, সরকারি যে সমস্ত সাহায্য সেগুলো তিনি করতে যান। সন্দেশখালী বিতর্কের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আসছেন সন্দেশখালীতে এবং তারপর সন্দেশখালীতে শুরু হয়েছে চরম তৎপরতা। সন্দেশখালী মিশন মাঠ, যে মাঠ একসময় শেখ শাহজাহানের দখলে ছিল, সেই মাঠ মাপযোগ হচ্ছে। সেই মাঠ খতিয়ে দেখতে খোদ জেলা শাসক তিনি কিন্তু এসেছেন এবং জেলা শাসকের পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার প্রশাসন তা কিন্তু সম্পূর্ণরূপে বলা চলে এই সন্দেশখালীতে এসে পৌঁছেছে। রাজ্য পুলিশের উচ্চতর আধিকারিকরা এসেছেন এবং তার সাথে সাথে উত্তর 24 পরগনা জেলা প্রশাসন প্রায় সম্পূর্ণটাই কিন্তু চলে এসেছে সন্দেশখালীতে। সকাল থেকেই সন্দেশখালী পরিদর্শন হচ্ছে। একদিকে যখন প্রশাসনিক স্তরে সন্দেশখালী নিয়ে পর্যালোচনা চলছে, পর্যবেক্ষণ চলছে, সব ধরনের নিরাপত্তা তা কিন্তু এখানে সিকিউর করা হয়েছে এবং তার সাথে সাথে এই গোটা এলাকা তার কি পরিস্থিতি রয়েছে তাও কিন্তু খোদ জেলা শাসক তিনি নিজে এসে খতিয়ে দেখছেন। পাশাপাশি অন্যদিকে রাজনৈতিক স্তরেও আলোড়ন পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করতে শুরু করেছে। খোদ মন্ত্রী সুজিত বসু তিনি ছুটে আসছেন সন্দেশখালীতে, বিধায়ক সুকুমার মাহাতোকে নিয়ে তিনি বৈঠক করবেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী আসার তোড়জোড় কিন্তু সন্দেশখালী জুড়ে একেবারে দৃশ্যমান। ক্যামেরায় রজতের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। হাইকোর্টের নির্দেশে বেআইনি হোর্ডিং খোলার কাজ শুরু করেছে বিধাননগর পৌরসভা, কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও হোর্ডিং এর জঞ্জাল সাফ হয়নি। সব হোর্ডিং সাফ হবে তো? দ্বন্দ্ব উস্কে দিয়ে বিধাননগরের বর্তমান মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মেয়র। বিধাননগর সল্টলেক চত্বর হোর্ডিংয়ে ছেয়ে গেছে, তার মধ্যে বেশিরভাগই বেআইনি। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী ডিবায়ন বন্দ্যোপাধ্যায়। মামলার প্রেক্ষিতে 21শে নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল নোটিশ দেওয়ার পর 48 ঘন্টা সময় দেওয়া হবে, তার মধ্যে যাবতীয় বেআইনি হোর্ডিং সরিয়ে ফেলতে হবে। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় একটি বিজ্ঞাপনী সংস্থা। সংস্থার যুক্তি না মেনে মামলা হাইকোর্টে ফেরত পাঠায় শীর্ষ আদালত। মঙ্গলবারের শুনানিতে আগের রায় বহাল রাখল হাইকোর্ট। নির্দেশের পরই বিধাননগর পুরসভা বেআইনি হোর্ডিং খোলার কাজে নেমে পড়েছে ঠিকই, কিন্তু 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে হোর্ডিংয়ের জঞ্জাল পুরোপুরি সাফ হয়নি। এই মামলা যে আগামী যে হিয়ারিং সেটা আছে 9 জানুয়ারি এবং সেখানে কিন্তু রিপোর্ট পেশ করা হবে যে কতগুলো ভাঙা হয়েছে। তারা ক্লেম করছেন 95টি ভাঙা হয়েছে, কিন্তু আমরা ক্লেম করেছি প্রায় 2500-এর ওপর ইলিগাল হোর্ডিংস আছে। কতগুলো ভাঙা হয়েছে সেই টাইম ফ্রেমটার মধ্যে সেটাও কিন্তু সামনের দিন ক্যালকাটা হাইকোর্টের কাছে চলে আসবে। প্রশ্ন উঠছে, সব হোর্ডিং আদৌ সাফ হবে তো? আমরা নয়, প্রশ্নটা তুলে দিয়েছেন বিধাননগর পুর নিগমের চেয়ারম্যানই। এটা মাননীয় মেয়রই ভালো বলতে পারবেন। আদালত বলছে, কিন্তু তাদেরও কিছু করার ক্ষমতা আছে কি? আমার তো ডাউটফুল। আমি কোথাও গিয়ে কি তাহলে এই 2500 হোর্ডিং যদি হয় সবটা খুলবে নাকি? কিছুই হবে না, হাইওয়ার্স। আচ্ছা, এটা রিপোর্ট তো দেওয়ার কথা বলা হয়েছে। কি কার রিপোর্ট দেবে, কোথায় রিপোর্ট দেবে আমি জানি না। টেন্ডার ছাড়া কিভাবে এত হোর্ডিং লাগানো হলো সেই প্রশ্ন উঠছে। গোটা বিষয়টির জন্য দায় বর্তমানের দিকেই ঠেলেছেন প্রাক্তন মেয়র। বিধাননগর কর্পোরেশনে আমিও এক সময় মেয়র ছিলাম। আমাদের ভিডিওগ্রাফি করা ছিল যে কাকে কাকে পারমিশন দিয়েছি আর কাকে কাকে দিইনি।
এই বোর্ড হয়েছে 2022-এর ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে তো আমাদের কোনো হোর্ডিংয়ের টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই। তো কে আইনত আর কে বেআইনি আমি তো বলতে পারবো না। যদি টেন্ডার না হয় কে আইনত আছে, টেন্ডারই তো হয়নি। তাহলে কি হবে হোর্ডিং খোলার ভবিষ্যৎ? মেয়র কৃষ্ণ চক্রবর্তী অত্যন্ত অসুস্থ, তেমনটাই জানিয়েছেন তিনি TV9-কে, যার ফলে আদতে গোটা কাজ কবের মধ্যে হওয়া সম্ভব সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। 9 জানুয়ারি হাইকোর্টে পুর কর্তৃপক্ষ কি অজুহাত দেয় এখন সেটাই দেখার। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে রঞ্জিত ধর, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।